in the name of great creator. আমি আমার মহান স্রষ্টাকে স্মরণ করে স্রষ্টাকে টপ অফ দ্য লেভেলিংয়ে নিয়ে এই যে মহান বিশ্বব্রহ্মাণ্ড, এই মহান বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এই যে মহাভারত, এই মহাভারত 47 দেশ বিভক্তির মধ্য দিয়ে আমরা পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান এই দুটি রাষ্ট্র একসাথে যৌথ কম্বিনেশনে পরিচালিত হয়ে আসছে। অবশেষে পাকিস্তানের জুলুম এবং তাদের শোষণ, তাদের ভায়োলেন্স এবং তাদের নিপীড়নের জবাব দিতে গিয়ে আমরা 1971 সালে বাংলাদেশ নামক একটি নতুন ভূখণ্ড, একটি মহান লাল সবুজের ম্যাপ বা মানচিত্র যাকে বলে তা আমরা পেয়ে থাকি। সেই বাংলাদেশের কক্সবাজার জেলার ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচের পাশ দিয়ে যে একটি কক্সবাজার জেলা নামক একটি জেলা ঐতিহাসিক জেলা হিসেবে সুপরিচিত, সেই কক্সবাজার জেলার কোস্টাল একটি আইল্যান্ড মহেশখালী উপজেলা। সেই মহেশখালী উপজেলার অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য, অনেক ট্রেডিশন, অনেক কালচার আমরা যাপন করে আসছি, আমরা লিডিং করে আসছি। সেই মহেশখালী উপজেলার একদম দক্ষিণের একটি ইউনিয়ন হচ্ছে কুতুবজুম ইউনিয়ন। এই কুতুবজুম ইউনিয়নের একজন কনসাস, সেন্সাস এবং কন্ট্রোল বাই সিটিজেন হিসেবে আমি এই কুতুবজুম ইউনিয়নের আপামর সর্বস্তরের গরিব দুঃখী মেহনতি, আমার লবণ চাষি, খেটে খাওয়া দিন মজুর, রিক্সাওয়ালা, সর্বস্তরের আপামর সর্বস্তরের মেহনতি মানুষকে আমি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার এই কুতুবজুম ইউনিয়নকে নিয়ে দু চারটি কথা না বললে আমি নিজেকে নিজে স্যাটিসফাইড করতে পারছি না, বিদায় আমার আজকের ভিডিও পডকাস্টটি করা। সো আমি আমার কুতুবজুম ইউনিয়নের সর্বস্তরের মেহনতি মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, আমার স্পিচ আউটিংগুলি হচ্ছে, এই কুতুবজুম ইউনিয়ন বিগত 2-3 বছর ধরে এই যে বর্তমান জনপ্রতিনিধি যিনি আছেন তিনি তার প্রতিনিধিত্বে শাসিত হয়ে আসছে। তো কিভাবে এই ইউনিয়নটি কিভাবে শাসিত হয়ে আসছে, কিভাবে এই ইউনিয়নের আমরা বেনিফিট পাচ্ছি, আমরা বেনিফিটেড হচ্ছি, এটা আমার আই ভিউতে আসে না, আমার চক্ষু দর্শনে আসে না। কেন আসে না সেটা আমি আপনাদের মাঝে ব্যাখ্যা করতেছি, আমি ব্রিফ করতেছি। সেটা হচ্ছে, আমি এই কুতুবজুম ইউনিয়নের একদম সোনাদিয়া থেকে শুরু করে কুন্দকার পাড়া পর্যন্ত এই যে
একদম চারখিলিং যে একটা ইউনিয়ন, এই ইউনিয়নটা মধ্যে এই বিগত বৎসরগুলোতে কোনো ধরনের আমি ভিজিবিলিটি দেখতে পাচ্ছি না। এই যে যিনি নতুন জনপ্রতিনিধি, তিনি আসার পর থেকে আমি শুধু ভিজিবিলিটি দেখতেছি, সেটা হচ্ছে উনি ওনার বাড়ির পাশের মেইন রুটটা, বাড়ির পাশের রুটটা পিচ ঢালা করেছেন, ওনার বাড়িটা উনি বিল্ডিং করেছেন, ওনার বাড়ির সামনে একটা গোল ঘর করেছেন। এই হচ্ছে তার চেয়ারম্যানগিরির ভিজিবিলিটি। এবং আমার কুতুবজমি ইউনিয়নের গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতিদিনের নিত্যদিনের কেনাকাটা পার্সেজের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে এই ইউনিয়ন চলে, এই উপজেলা চলে, এই জেলা চলে, এই বাংলাদেশ চলে, এই আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। আজকে বাজেট অ্যানাউন্সমেন্ট করেছে সরকার, সেই বাজেটের মধ্যে যে 1 ইয়ারের বাজেট অ্যানাউন্সমেন্ট করেছে, সেই বাজেটের মধ্যে আমার কুতুবজমি ইউনিয়নের বাজেট আছে। সেই বাজেটের ট্রান্সপারেন্সি কি, সেই বাজেট যে অ্যালোকেটেড হয়েছে, সেই বাজেটের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি কি, জবাবদিহিতা কি আমরা দেখতে পাচ্ছি আদৌ? কোনো ধরনের কি ভিজিবিলিটি আছে এখানে? এখানে যে দিনের পর দিন সোনাদিয়া, গটিভাঙ্গা, পেরাবন কেটে নিধন করে ফেলতেছে, এগুলোর কোনো ধরনের রিভলিউশন, কোনো ধরনের প্রতিবাদ এখানে হচ্ছে? এই ধরনের জনপ্রতিনিধিদেরকে আমি ধিক্কার জানাই, আমার ইনার মাইন্ড স্পিচ থেকে আমি হেট জানাই, ধিক্কার জানাই। কেন? ওনার কি শেম নাই? ওনার কি লজ্জা নাই? উনি কেন আমার কুতুবজমি ইউনিয়নের ট্যাক্সের টাকা দিয়ে, যেখানে এই বাই গভর্নমেন্টাল ইউনিয়ন পরিষদ আছে মেহেরিয়াপাড়াতে, সেই মেহেরিয়াপাড়াতে গিয়ে কেন তিনি ইউনিয়ন পরিষদটা লিড আউট করতে পারছে না? সেটা কি অন্য কোনো চেয়ারম্যানের দখলে আছে? সেটা কি আমার গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় দিয়ে গড়া বিল্ডিং না? সেই বিল্ডিং তো অনেক সুন্দর একটা বিল্ডিং, সরকারের দেওয়া বিল্ডিং, অনেক সুন্দর বিল্ডিং। সেই বিল্ডিংকে তো একটু কালারাইজ করে, একটু রিপেয়ার করে অনেক সুন্দর করে ইউজ করা যেত। কেন আপনি ইউজ করতেছেন না? কেন আপনি একটি আলাদা একটা বাসা নিয়ে, আলাদা একটা ছোট্টখাটো বিল্ডিং নিয়ে, সেই বিল্ডিংটাকে ইউনিয়ন পরিষদ বানিয়ে সেখানে আপনি মাসের পর মাস ভাড়া দিয়ে আপনি সেই বিল্ডিংটা লিড আউট করতেছেন? কেন করতেছেন লিড আউট? আপনি সেই মাসের পর মাস যে সেই বিল্ডিং এর ভাড়া দিচ্ছেন, এগুলো কার টাকা? কার টাকায় ভাড়া দিচ্ছেন? এগুলো আপনার ঘরের টাকা, আপনার পার্সোনাল টাকা, নাকি গরিব দুঃখী মেহনতি মানুষের জনগণের টাকায় ভাড়া দিচ্ছেন? এই জবাব আপনাকে দিতে হবে চেয়ারম্যান সাহেব। আমি বলে দিলাম, কেন আপনি ওই বিল্ডিং, এই ভাড়ায় বিল্ডিং, আপনি কি ভাড়াটে? আপনার কি ব্রেভনেস নাই? আপনার কি কারেজিয়াস নাই? আপনার কি সাহস নাই? সেই আপনার বাড়ি থেকে মেহেরিয়াপাড়ায় গিয়ে সেই ইউনিয়ন পরিষদটা আপনি মেনটেন করার মতো? যদি আপনার সেই সাহস না থাকে, তাহলে আপনি কোন ধরনের জনপ্রতিনিধি হলেন? কোন ধরনের একটা ইউনিয়নের চেয়ারম্যান হলেন? কেন আপনি আমার গরিব দুঃখী মেহনতি মানুষের টাকাগুলো এইভাবে করাপ্টেড কেন আপনি এগুলো দিনের পর দিন লুটে পুটে খাচ্ছেন? সেই জবাব আপনার কাছ থেকে চাই আমি। এবং আমি আমার পরিশেষে আমার আরো অনেক কথা, এই আমার ইউনিয়ন, এই উপজেলা, এই আমার সংসদীয় আসন এবং এই টোটাল বাংলাদেশ নিয়ে আরো অনেক কথা আছে। আমি ভবিষ্যতে সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে ইকোনমিক্স আছে, এখানে পলিটিক্স আছে, এখানে ফিলোসফি আছে, এখানে সাইকোলজি আছে, এখানে দর্শন, এখানে মনোবিজ্ঞান আছে, এখানে রাজনীতি আছে, রাজনীতির ইতিহাস আছে। রাজনীতি করতে হলে রাজনীতি জানতে হবে, বুঝতে হবে। তারপরে জনগণের ভালোবাসা, অধিকার এবং জনগণের ভালোবাসাকে নিজেকে এমব্রেস করতে হবে, আলিঙ্গন করতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, ভালোবাসা জানতে হবে। তারপরে আপনি জনগণের প্রতিনিধিত্ব করার রাইটস রাখেন। না হলে আপনি এখানে চেয়ারম্যানগিরি করার কোনো ধরনের রাইটস আপনি রাখেন না। সেটা আমরা কোনো ধরনের বরদাস্ত করব না এখানে বেঁচে থাকতে। এখানে যদি কোনো ধরনের যদি
করাপশন হয়, কোনো ধরনের যদি আপনার বাজেট নিয়ে, এই যে নতুন বাজেট হলো, বাজেট নিয়ে যদি 1 বছরের বাজেট, টোটাল 1 ইয়ারের বাজেট, আমার 30,000 জনগণ কুতুবজনী ইউনিয়নের 30,000 জনগণের যে ট্যাক্সের টাকায় বাজেট, আমরা বিদেশি কোনো ধরনের ডোনেশন চাই না, বিদেশি ডোনেশনের আমাদের কোনো ধরনের প্রয়োজন নেই এখানে। সেই আমাদের ট্যাক্সের টাকায় আমরা চলবো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমরা আমাদের ইউনিয়নকে, আমাদের উপজেলাকে আমরা সুন্দরভাবে রিইউনিয়ন করব, রিফর্ম করব, রিঅ্যারেঞ্জ করব। আপনি যদি না জানেন তাহলে আমাদের সাথে বসেন, তাহলে বসে সুন্দরভাবে এই ইউনিয়নকে রিঅ্যারেঞ্জ করেন। আমার গরিব দুঃখী মেহনতি মানুষকে সুন্দরভাবে বাঁচতে দিন এবং তাদেরকে তারা যেন তাদের ঘামে ভেজা, এই যে কৃষক, লবণ চাষি, এই যে দিনমজুর রিক্সাওয়ালার ঘামে ভেজা প্যাডেলের চাপে যে তাদের শরীর থেকে ঘাম ঝরে, সেই ঘাম ঝরা রক্তের এক একটি টাকার জবাব আপনাদের মতো, শুধু আপনি না, আপনি যেহেতু আমার হোস্ট ইউনিয়ন, আমার ঘরের ইউনিয়ন, সেই হিসেবে আমি আপনাকে ইন্ডিকেট করে বলতেছি, আমি টোটাল বাংলাদেশের সমস্ত জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সজাগ হয়ে যান, আপনারা কনসাস হয়ে যান, আপনারা করাপশন ফ্রি হয়ে যান। না হলে এই বাংলাদেশকে, আপনারা বসেন আমাদের সাথে, এই বাংলাদেশকে আমার আপাবর জনসাধারণ নিয়ে আমাদেরকে এই বাংলাদেশকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমাদেরকে বিশ্ব পর্যায়ে, বিশ্ব মঞ্চে, বিশ্ব প্ল্যাটফর্মে আমাদেরকে উঁচু ভয়েসে, উঁচু কণ্ঠে কথা বলতে হবে। আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমরা আমাদের এই যে আমরা যে আমাদের দেশ পেয়েছি, বাংলাদেশের জন্ম হয়েছে আজকে 50 বছর হয়ে গেছে, অনেক বছর পার করেছি। এখন আমরা আর গরিবের খাতায় নাম লিখাতে চাই না। আমাদেরও একটু ফ্লেক্সিবিলিটি থাকা চাই। সেই ফ্লেক্সিবিলিটির জন্য আমাদের একটু রিল্যাক্সেশন থাকা চাই। সেজন্য আমরা আবার রিঅ্যারেঞ্জ করতে চাই, রিফর্ম করতে চাই। সেই রিফর্মের জন্য আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। সেজন্য এই কথা খেয়াল রেখে আপনারা নতুন বাজেটের অ্যানাউন্সমেন্টটাকে আপনাদের কনসেন্ট্রেশনে রেখে, মাথায় রেখে, ব্রেনে রেখে, সেভাবে পরবর্তী দিনগুলো, নেক্সট দিনগুলো আপনারা পরিচালিত করুন। সেই আহ্বান রেখে আমি আমার শর্ট স্পিচ এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।